সকালের শুরুটা যদি একটা নিজের পছন্দের ব্রেকফাস্ট দিয়ে শুরু হয় তাহলে কিন্তু দিনটা বেশ ভালোই কাটে, তাই না বন্ধুরা? তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমিও বেশ ভালো আছি। আর ভালো আছি বলেই চলে এলাম আবারও নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এই নতুন ব্লগ ভিডিওটি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করবে, আর একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্ট করবে পোস্ট বক্সে। আমি সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে। সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এই যে বক বক করতে করতে নিজের ব্রেকফাস্টটাও খেয়ে নিলাম। ব্রেকফাস্টে ছিল আজকে বাসি লুচি আর চা। আমার ভীষণ পছন্দের, যদিও বা শরীরের পক্ষে ক্ষতিকর, কিন্তু পছন্দের বলে খেয়ে নিলাম। তারপরে সোনা মাম্মাকে খিচুড়ি খাইয়ে দিয়েছে আজকে সকালে। তো ওদেরকে খাওয়ানোর পর চলে এলাম দুপুরে রান্না বান্না নিয়ে। মাঝে আমি ভিডিও শ্যুট করেছি, কি করেছি কিনা সবটাই দেখিয়েছি, কিন্তু ওই যে ব্যস্ততার মধ্যে ভিডিও ক্লিপ অন করতে ভুলে গেছি, অথচ ফোনটা হাতে ধরে ধরে ভিডিও করেছি। ভাবো অবস্থা, কি আর করব, যতটুকু ভিডিও ক্লিপ তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো মশলা করছে, এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, এই মশলাটা আগে পেস্ট করে নিই। তো আজকে রান্না করব মাসকলাইয়ের ডাল। দিনটা ছিল মঙ্গলবার, নিরামিষের দিন। আর তোমরা তো সকলেই জানো মঙ্গলবার আমরা নিরামিষ খাই। তো সেদিনকে নিরামিষ রান্নাকে মানে নিরামিষের দিন আসলে না কি রান্না করবো এরকম একটা ভাবনা থাকে মাথায়। তো খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ভাবলাম যে না, এই ডাল রান্না করি আজকে, আর তার সাথে পাঁপড় ভাজা করব, বেগুন ভাজা করব, তাহলে কিন্তু হয়ে যাবে। কেননা এই ডালটা গাঢ় করে রান্না করলে কিন্তু খাওয়া হয়ে যায়। ওদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর এই যে দেখো পাঁপড়টাও ভেজে নেব। আর প্রথমে কড়াইতে তেল কম দিয়েছিলাম, ভাবছিলাম অল্প তেলে পাঁপড়গুলো ভাজবো, তাই পাঁপড়গুলোকে দেখো আমি কিন্তু দুটো করে ভাগ করে নিয়েছি। তো তারপরে এই যে গোটা গোটা পাঁপড়ও কিন্তু ভেজে নিয়েছি। আর এই পাঁপড়টা খেতে আমার সোনা মামা খুব পছন্দ করে, যদিও বা তেলে ভাজা জিনিস ওদেরকে কম খাওয়ানোর চেষ্টা করি, তবুও ভালোবাসে খেতে। ওদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, কড়াইয়ের তেল তো প্রচণ্ড গরম হয়ে গেছে, দেখতে পেলে ধোঁয়া উঠে গেছে। তো দেখো বেগুনগুলো ভাজতে দিয়েছি। বেগুনগুলো যেন খুব সুন্দর আর টাটকা ছিল, দুদিন আগে এনেছিল। তো দুদিন ঘরে থাকার কারণে বেগুনের মধ্যে পোকাতে বাসা বেঁধেছে। তো বেগুন কাটতে কাটতে এই যে এই কয়েকটা বেগুন হাতে পেলাম। 4টে বেগুন কাটতে গিয়ে এই কয়েকটা বেগুন হাতে পেয়েছি। ভাবো, বেগুনের অবস্থা এতটাই বাজে, কিন্তু বেগুনগুলো দেখতে খুব সুন্দর ছিল। তো কিছু করার নেই, এছাড়া ঘরে কোনো সবজিও ছিল না। তো তাই ভাবলাম এই যে পাঁপড় ভাজা, বেগুন ভাজার ডাল দুপুরের জন্য এতটুকুই যথেষ্ট। আর সোনা মাম্মাকে দুপুরের জন্য আজকে সকালে খিচুড়ি করেছি, আর এই যে একটু খিচুড়িও বেঁচে রয়েছে, একটু পরে খেয়ে নেবে। আবার বিকেল দিকে একটু ভাত খাইয়ে দেবো। আর ডালটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু চামচের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছিলাম, যাতে একটু গলা গলা হয়ে যাবে, আবার গোটাও থাকবে, এতে করে ডালটা খেতে বেশ ভালো লাগবে। এই ডালটা কিন্তু তরকার মধ্যে দেওয়া থাকে, এটাকে মাসকলাই, সাদা কলাই, অনেকে অনেক রকম বলে থাকে। তো এই ডালটা না খেতে ভীষণ ভালো লাগে। আমিষের দিন হলে এই ডালের মধ্যে কিন্তু ডিমও দেওয়া যায়। তো যেহেতু নিরামিষের দিন, তাই আমি নিরামিষভাবেই রান্না করছি। এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিয়েছি, দারচিনি আর এলাচ দিয়েছি, এতে করে টেস্টটা খুব সুন্দর আসে, বিশেষ করে নিরামিষের রান্নাতে। তারপরে ওই যে মশলাটা আগের থেকে করে রেখেছি সেই মশলাটা অ্যাড করলাম। তো এবারে আমি মশলাটাকে একটু হাতের সময় নিয়ে কষিয়ে নেব। আর মশলা কষানোর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে রান্নার স্বাদ। তো আমি এখানে ডালে কোনো গুঁড়ো মশলা বা কোনো মশলা অ্যাড করছি না, এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম আর হলুদ। তো লবণটা অল্প পরিমাণে অ্যাড করেছি, কেননা ডালটা সিদ্ধ হওয়ার সময় না আমি একটু লবণ দিয়েছিলাম, তো সেই হিসেব করে কিন্তু লবণটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে এসেছে, খুব সুন্দরভাবে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে।
তো এবারে আমি ডালটাকে অ্যাড করে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ মশলার মধ্যে ডালটা দেওয়ার পরে দেখতে কত সুন্দর লাগছে। আর মশলাটা কিন্তু বেশ লাল লাল কালার হয়েছে। এখানে কিন্তু আমি একদম লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, এখানে আমি যে একটা টমেটো অ্যাড করেছিলাম সেই কারণে কিন্তু কালারটা দিয়েছে। আর তাছাড়া মশলাটাকে কিন্তু একটু ভালোভাবে ভাজলেও কিন্তু কালার দেয়। তো দেখো খুব সুন্দর লাগছে। আর আমি কিন্তু ডালটা এখন পাতলায় রাখবো, কেননা এই ডালটা কিন্তু জমে যায়। আর রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু এই ডালটা গাঢ় করেই রান্না করা হয়। তবে যেহেতু আমি ভাতের সাথে খাওয়ার জন্য রান্না করছি তাই একটু পাতলা রাখবো, কেননা ঠান্ডা হওয়ার সাথে সাথে এই ডালটা জমেও যায়। তো এই যে শেষ মুহূর্তে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। নিরামিষ রান্নাতে ঘি কিন্তু খুব সুন্দর একটা স্বাদ নিয়ে আসে। তো ঘিটা অ্যাড করেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। এছাড়া এক্সট্রা কোনো মশলা এখানে অ্যাড করিনি। খুব কম মশলায় অল্প সময় দেখো সুন্দরভাবে আমি মাসকলাই ডাল রান্না করলাম। এই ডালটা কিন্তু নিরামিষের দিনে খুব ভালো লাগে খেতে। তোমরা যারা খাওনি অবশ্যই এরকম সিম্পলভাবে বানিয়ে দেখতে পারো, খেতে ভালো লাগবে। তো এই যে এখন পাতলা অবস্থায় রয়েছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে জমে আসবে। তো চলো বন্ধুরা হাতের কাজগুলো করে নিই, পরে দেখা হবে, সাথে থেকো। বন্ধুরা নিশ্চয়ই ভাবছো এত রাতের অন্ধকারে কোথায় যাচ্ছি। এখন কিন্তু খুব একটা বেশি রাত না, এই সন্ধ্যা 6:30 মতো বাজে। এখন আমি বেরিয়ে পড়েছি, একটু যাব হচ্ছে ডাক্তার দেখাতে সোনাকে। এর আগেও একদিন দেখিয়ে এসেছি, তবে সেই ভিডিও আর করিনি। তো যাচ্ছি কিন্তু আমরা উদয়পুর, ওদিকের রাস্তা বাগমা চলে গেল, এখন যাচ্ছে উদয়পুর। আর এখানকার রাস্তাতে যেহেতু লাইট নেই তাই রাস্তাটা কিন্তু বেশ অন্ধকার। আর সত্যি কথা বলতে রাত্রি 9টার পরে এই রাস্তায় আসতেও কিন্তু কেমন একটা ভয় ভয় করে। তো এখন তো ছেলেকে ডাক্তার দেখাতে যেতেই হবে সন্ধ্যার সময়। আমার কিন্তু এই টাইমে ফোনে এলভিও চলছিল, তো মাঝ রাস্তায় এলভিটা কেটে যাওয়ায় ভিডিও শ্যুট করেছি। তো তারপরে এই যে দেখো বেরিয়ে পড়েছি। আর বাজারের মধ্যে একটু লাইট রয়েছে অবশ্য। তো সোনাকে দেখাতে এসেছি এই যে হোমিও ক্লিনিকে। তো তোমরা অনেকেই জানো আমার সোনার গলার কাছে কানের পিছনে একটা গোটা ছিল। আজ থেকে প্রায় 5-6 মাস আগে তোমরা ভিডিও ক্লিপে দেখেছিলে, ভিডিওতে আর কি। তো তখন সোনা হচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধ খেত। তো অনেকেই মানে সাজেশন দিচ্ছে যে না আগে হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে খাওয়াও, দেখো কি হয়, তারপরে সার্জারি করবে। তো সেই কারণে আগে হোমিওপ্যাথিতেই চলে এলাম, কারণ সার্জারিটা তো খুব একটা সহজ ব্যাপার না যে ঝটপট করে নেব। আর তাছাড়া ওরা ছোটও রয়েছে বাচ্চা। তো সেই মতো ওই যে ওখান থেকে ওষুধ নিয়ে আবারও কিন্তু এখন আমরা বাড়ি ফিরছি। মাঝে একটা দোকানেও গেছিলাম, মিষ্টির দোকানে কিছু খাবার কেনাকাটা হয়েছে, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব। সেদিনও আকাশে ছিল গোটা চাঁদ, দেখতে খুব সুন্দর লাগছিল। রাস্তায় কারেন্টের লাইট ছিল না, তবে চাঁদের লাইট কিন্তু বেশ ছিল। হ্যাঁ, আমাদের চাঁদ মামা কিন্তু খুব সুন্দরভাবে আলো দিচ্ছে। আর তার সাথে আমরাও যেন সামনের দিকে এগোচ্ছি, চাঁদ মামা কিন্তু আমাদের সাথে সাথে এগোচ্ছে। এটা কিন্তু হ্যাঁ একসময় যখন ছোট ছিলাম আমিও বলতাম। আর এই সেম কথাটা আমার সোনা মামাও বলছে যে দেখো মামা, চাঁদ মামা কিন্তু আমাদের সাথে যাচ্ছে। তো ছোট বাচ্চাদের প্রত্যেকের মনে কিন্তু একটা ধারণা থাকে, তাই না? বড় হওয়ার সাথে সাথে কিন্তু তারা সবটা বুঝে যায় পড়াশোনা করতে গিয়ে। আমরাও বুঝে গেছি। তো যাই হোক, এরপরে বাড়ি ফিরেছি। আর ওই যে বললাম না দোকানে গেছি, কিছু খাবার কেনা হয়েছে। এই যে দেখো আমার বড়বউর ইচ্ছে। তো আমি সত্যি কথা বলতে ইচ্ছেই ছিল না খাবার, কেননা সকালে লুচি খেয়েছি, দেখতেই পেয়েছো। তো লুচিটা অবশ্য বাসি ছিল, যাই হোক। তো ভাবলাম যে কিছু খাবো না, ও বলে কি না কিছু খাবো। আর বাজারে গিয়ে কিছু খাবার মানে না খেলে ওরা আবার রাগ হয়ে যায়। তো মিষ্টির দোকানে ঢুকে গজা কিনতে গেছিলো। গরম গরম লুচি দেখুন আর আবারও খেতে ইচ্ছে হয়েছে, মানে লুচিটা উনিও ভালোবাসে। তো লুচি কিনেছি, তার সাথে ঘুগনির তরকারি, তার সাথে হচ্ছে ওই যে গোলাপ জামুন দেখতে পেলে। আর এই মিষ্টিগুলোর নাম আমি জানি না, এখানেই আমি প্রথম খাচ্ছি। ভিতরে না সুজির পুর দেওয়া রয়েছে, খেতে ভালো লাগে, তবে সুজির পুরের মধ্যে না 5 ফোড়ন দেওয়া থাকে আর কি। তো সেটার জন্য আমি পুরটা খেতে পারি না, আমি পুরটাকে বাদ দিয়ে কিন্তু খাই, ভালো লাগে খেতে অবশ্যই। তো এই খাবারগুলো রাতে আনা হয়েছে। তো এখন লুচি দিয়ে, মিষ্টি দিয়ে আর ঘুগনি দিয়ে কিন্তু খাওয়া হবে। তার সাথে ডাল বেঁচে রয়েছে দেখতে পেলে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে খাবার সাজিয়ে বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করব। তো চলো তোমাদেরকেও আজকে এখানে টাটা বাই বাই করে দিচ্ছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো চলো দেখা হবে আবারও কালকে। আসি বন্ধুরা, টাটা, গুড নাইট।